আজকে সকাল থেকেই বলতে পারো বেশ একটু তাড়ার মধ্যেই আছি, আর তাড়াহুড়ো করে এই ব্লগটা শুরু করেছি। ভেবেছিলাম আজকে হয়তো আর আমার ব্লগ শ্যুট করা হবে না, বাট আলটিমেটলি আমাকে ব্লগটা শ্যুট করতেই হলো, কারণ আজকে মানে অন্যরকম একটা দিন, ব্লগটাও অন্যরকম শ্যুট হবে। তো ভেবেছিলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে তো হবে না, শেয়ার তো করতেই হবে। সেই কারণেই আবার ফোনটা হাতে তুলে নিলাম। তোমাদেরকে আমি বলেইছি বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, যার কারণে মানে ব্লগ আমি ঠিকঠাক এডিটও করতে পারছি না, দিতেও পারছি না। তো সেই পারপাসেই আর কি ভেবেছিলাম ব্লগটা শ্যুট করা হবেই না। তো তারপরে ভাবলাম না থাক, মানে ব্লগটা শ্যুট করি। তো যাই হোক, তো কিসের দিন কি হবে না হবে আজকে, তো মানে তো অবশ্যই তোমাদেরকে বলবো। আর ডেফিনেটলি ব্লগটা তোমরা যদি পুরোটা দেখো তোমরা নিজেরাই জানতে পারবে। তো অবশ্যই তোমার থেকে আমি এটা আশা করতেই পারি যে তোমরা আজকে আমার ব্লগটা পুরোটাই দেখবে। তো যাই হোক, সকালবেলা দেখো ঘুম থেকে উঠে সমস্ত কাজই মোটামুটি সেরে নিয়েছি। এবার বাকি রান্নাটা, স্নান ধানও বাকি আছে যদিও, তো রান্নাটা করে নিচ্ছি। আর এখানে আজকে আমার রান্না হবে কি, আশা করি তোমরা একটু গেস করতে পারছো মশলাপাতি, আলু কাটা এসবের মানে ধরন দেখে। তার কারণ এগুলো বেসিক্যালি যে হয় মানে চিকেন রান্না হলেই মানে এরকম গোল গোল করে বড় বড় করে আলু কাটা, এত গোটা আদা রসুন, তারপরে মশলাপাতি, এগুলো মানে বলবো আর কি চিকেনটা করলেই বা চিকেন বলো বা মাটন বলো, এগুলো করলেই মশলাটা একটু বেশি লাগে। তো যাই হোক, তো মশলাটা দেখো আমি মিক্সির কাপের মধ্যে দিয়েছি, তারপরে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমি এখন খুব একটা মানে আগে খুব একটা ইউজ করতাম না, বাট এখন আমি শুকনো লঙ্কাটা বেশি প্রেফার করি। কাঁচা লঙ্কাটাও দিই, শুকনো লঙ্কাটাও দিই, মানে আগে আর কি আমি শুধু গুঁড়োটা ব্যবহার করতাম, বাট এখন গোটাটাও ব্যবহার করি, মানে আর কি মিক্সিতে বেটে। তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে আমার এখানে চিকেনের জন্য আলু ভাজা হয়ে গেছে। আর এখানে এবার আমি করে নেব মশলা। তো মশলাটা করার আগে ভাবলাম হচ্ছে কড়াইতে একেবারে পেঁয়াজটা ভাজতে দিয়ে তারপর যাব মশলা করতে। তো এখানে কড়াইতে আমি আর একটু তেল দিয়ে নিয়েছি, বিকজ চিকেনের জন্য তো একটু বেশি তেল লাগবেই। তো চিকেনের জন্য তেলটা দিয়ে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য হাতে নিয়ে নিয়েছি গোটা জিরে। গোটা জিরেটা আমি প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছি, ওটা আর আমার ঢালা হয়নি। তো এই যে প্যাকেটের মধ্যে থেকে নিয়ে আবার ওটার মধ্যেই রেখে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমার কিন্তু হাতে আর এক ধরনের নতুন সবুজ রঙের চুড়ি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই গোল্ডেন মানে কি বলবো, এগুলো অভ্র দিয়ে যে চুড়িগুলো আছে, তো এইগুলো আমাকে গতকাল আমার বরমশাই আবার এনে দিয়েছে। মানে নতুন ধরনের উঠেছিল বলে ও দেখে আবার নিয়ে এসছে। তো আমাকে বললো ওগুলো পরতে, বাট আমি আগেরগুলো ফেলতে চাইনি, যার জন্য আমি দুটোর মিক্সড করে আর কি পরেছি দুই হাতে। তো আমার দেখো দুই হাতটা একটু অন্যরকম লাগছে, আমারও বেশ ভালোই লাগছে। মাঝে মধ্যে নিজের এরকম লুক চেঞ্জ হলে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তো যাই হোক, তো এইদিকে হচ্ছে মানে আমি কিছু ফোড়ন দিয়ে নিয়েছি, তো হচ্ছে যেমন গরম মশলা, তারপরে গোটা জিরে তো দিয়েছি, দেখেই নিয়েছো তোমরা। এখন আবার তেজপাতাটাও দিয়ে দিলাম, তারপরে কৌটোটাও রেখে দিলাম একেবারে। পেঁয়াজ টিয়াজ তো আমি সব কিছু দিয়েই দিয়েছি তেলের মধ্যে। আর কিছুটা রসুন বাটার জন্য দিয়েছিলাম, আর কিছুটা রসুন রেখে দিয়েছিলাম গোটার জন্য। এই আর কি পেঁয়াজের সঙ্গে দেবো। অনেকে দেখেছি আমি গোটা মশলাপাতি দিয়ে রান্না করে, বাট আমি কখনো ট্রাই করিনি, মানে সবসময় ভুলে যাই। তো আজকে একটু মনে করে চেষ্টা করেছি গোটা রসুনগুলো তেলের মধ্যে দেওয়ার। তো যাই হোক, তারপর পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি চলে গেছিলাম মশলাটা করতে। মশলাটা করে নিয়ে চলে এসেছি। মশলাটা হওয়া থাকলে আমার আর কোনো টেনশন থাকে না, যতক্ষণ না মশলা না হয় আমার টেনশন থাকে
কখন যে কারেন্ট চলে যাবে আর আমার রান্নাটা পিছিয়ে যাবে। তো এই কারণেই আমার একটা টেনশন থাকে, যার জন্য আমি মশলাটা হয়ে গেলে প্রায় মানে চেষ্টা করি সবার আগে আমি মশলাটা কমপ্লিট করার। তো যাই হোক, তারপর মশলাটা করে আনার পরে দেখো আমি টুকটাক টেবিলে কিছু জিনিসপত্র ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আমি রান্না করার সময় জানো তো প্রচুর জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই, আর সেগুলো যদি আমার বরমশাই বাড়ি থেকে তো ওই গুছিয়ে দেয়, কারণ আমি মাঝে মধ্যে হাতা মাথা খুঁজে পাই না যে কোনটা কোথায় রাখবো বা কোনটা থেকে শুরু করব, কি গোছাবো। তো তখন ওই সব কিছু গুছিয়ে দেয়, বাট ও না থাকলে তো আর কিছু করার নেই, ফেলিয়ে তো আর রাখতে পারবো না, আমাকেই করতে হবে। তো মাঝে মধ্যে ভাবি যে ও যখন থাকে না তখন যখন আমি করতে পারি, তাহলে ও যখন থাকে তখনও করতে পারবো, বাট কেন জানি না তখন আমি সেই ওকেই বলি। তো যাই হোক, তো দেখো এখন সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর কি পেঁয়াজটা। তারপরে দেখো এখন একটু কাশ্মীরি লঙ্কা নিয়ে নিচ্ছি। আমি বেশ কিছু রান্নার ভিডিওতে তাদেরকে আর কি বলতে শুনেছি, বিশেষ করে অতনুর রান্নাঘরের যে মানে দাদাটা আছে অতনুদা, তাকে আমি বলতে শুনেছি যে কাশ্মীরি লঙ্কা বা গুঁড়ো লঙ্কা এগুলো তেলের মধ্যে দিলে তার রঙটা একটু বেশি খোলে, যার জন্য আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম মশলাটা দেওয়ার আগে। আমি এখানে রান্না করছিলাম আর ঋষি খেলছিল বাইরে, তো হঠাৎ করে জল তেষ্টা পেয়েছে বলে আমার কাছে এসে জল চেয়েছে। তো দেখতেই পেলে আমি তো জল দিয়েছি, আর জলটা খেতে গিয়ে না একটু মেঝের মধ্যে পড়ে গেছে। তো সেই কারণে তাড়াহুড়ো করে আবার ঘর মোছা লাঠিটা নিয়ে এসে ওই জায়গাটা মুছে দিয়েছে, কারণ জানে মা বকবে না হলে জল ফেলেছে, সেই কারণে তো তাড়াতাড়ি এসে আবার মুছে দিচ্ছে। তো যাই হোক, ও আবার মানে বাইরে খেলতে চলে গেছে। তো এইদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে আমি বলে দিই যে হচ্ছে রান্নার ভিডিও যদি মানে কোনো রান্না ধরো আমি পারছি না বা কিছু, সেটা আমাকে অনলাইন থেকে বা ইউটিউব দেখে শিখতে হবে। তো মানে যখনই এরকম কোনো সময় আসে আমি প্রেফার করি সব সময় যে অতনুর রান্নাঘরে অতনুদার মানে ভিডিওগুলো দেখতে, কারণ আমি আর কারোর কোনো রান্নার ভিডিও দেখি না, শুধুমাত্র অতনুর রান্নাঘরে ভিডিও ছাড়া। তো যাই হোক, প্রচুর মানে খুব কাজে আসে, এরকম অনেক টিপস দেয়, ছোটোখাটো খুব সুন্দর সুন্দর টিপস দেয়, যেগুলো দেখি আমি কাজেও লাগে আমার অনেক রান্নার ক্ষেত্রে। তো যাই হোক, তো আর তাছাড়া অতনুদার আমি অনেক রান্না ট্রাই করেছি, সত্যি খেতে অসাধারণ। তোমরা যদি কেউ না দেখে থাকো প্লিজ একবার অতনুদার মানে রান্নার ভিডিওগুলো দেখে চেষ্টা করে দেখো, বিশ্বাস করো ভীষণ ভালো রেজাল্ট আসে রান্নাগুলো। তো যাই হোক, তো অনেক কথা বলে ফেলেছি, চলো এবার রান্নার দিকে ফোকাস করা যাক। তো যাই হোক, এবার দেখো আমি মশলাটা দিয়ে নিয়েছি, আর তাছাড়া মানে হচ্ছে মিক্সারের কাপের মধ্যে যে মশলাগুলো লেগেছিলো হালকা একটু জল দিয়ে আমি এখন একেবারেই দিয়ে দিয়েছি। অনেকে একটু একটু করে মানে দেয় আর কি, বাট আমি একেবারেই দিয়ে দিলাম মানে জলটা। তো এইবার একেবারে কষা মানে মশলাটা একটু কষা হতে থাকবে আর জলটাও মরে যাবে। আর ততক্ষণে আমি মানে এমনি আদার্স যা মশলাপাতিগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি, মানে যেমন ধরো জিরের গুঁড়ো, হলুদ, নুন, এগুলো যা টুকিটাকি আর কি লাগবে সেগুলো সব দিয়ে নিচ্ছি। রান্না করতে করতে তো টুকটাক অনেক রকমই গল্প হলো তোমাদের সাথে। তো চলো একেবারে রান্না টান্না শেষ করে তারপর ফিরে আসি, নাহলে চিকেন রান্না আমার ভুল হয়ে যাবে, তখন আমার বরমশাই এসে ভীষণ রাগ করবে। তো চলো রান্না শেষ করে একেবারে দেখা হচ্ছে। চলো, সব কাজ বাজ শেষ হয়ে গেছে, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে কী করলে বিছানাটা ঠিক করো, বিছানা ঠিক করো, বিছানা ঠিক করো। আমি কি বলেছি আগে? ঠিক করে। তো আজকে হচ্ছে যাব ওই বাড়িতে, প্রথমে খাওয়া দাওয়া শেষ করবো, খাওয়া দাওয়া করে রেডি হব, তারপর যাব ওই বাড়িতে। কেন যাব সেটা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। চুপ করো, আমি কথা বলছি তো। ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো এখন একটু কষ্ট হয়ে গেছে, কারণ শরীরটা খুব একটা ভালো না, পুজো দেওয়া নেই আজকে। শরীরটা কেন ভালো না আশা করি আন্দাজ করতে পারছো। তো এখন একটু রেস্ট নিচ্ছি, একটু পরে খাওয়া দাওয়া করবো। এখন বাজে 2টো বাজে 10 মিনিট বাকি, 10 মিনিট একটু বসে নিই, তারপর উঠে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দেন যাবো শ্বশুরবাড়িতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর একেবারে যাওয়ার সময় দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি আমার বরমশাই। চলে এসছে ও, এই জন্য আর চেঞ্জ করিনি, নাইটিটা পরে চলে গেছে সাইকেল করে। তো একটুখানি শুধু মেন রোডটা ক্রস করার যা ব্যাপার আর কি।
তাই আমি যেখানে থাকি সেখান থেকে শ্বশুর বাড়ি প্রায় 15 কিলোমিটার, আর সোজা গেলে 1/2 কিলোমিটার। ওই যে যাচ্ছে ভাই, জোরে ডাক। চাবি দাও। হ্যাঁ পয়সা কোথায় গেছে? চাবি দাও। চাবি বাড়ি। দুপুরবেলা আমার আর ঋষির খাওয়া দাওয়া শেষ করার আগেই চলে এসেছিলো তোমাদের দাদাভাই। তো আমার সঙ্গে একটু চিকেন দিয়ে ভাত খেয়েছে। তো যেহেতু বাড়িতে চিকেন হয়েছে, ও কাজের ওখান থেকে খেয়ে এসেছিলো, বাট বাড়িতে এসে আবার খেয়েছে। তো যাই হোক, সেই মতো ও চলে এসছে বলে আর আমি চেঞ্জ করিনি, নাইটি পরেই চলে এসেছি সাইকেলে। তো একটুকুনি জাস্ট 2 থেকে 3 সেকেন্ড মতো মেন রোডটা আর কি ক্রস করতে টাইম লাগে। তো ওইটুকুর জন্য আর আমি আর কি চেঞ্জ করিনি, নাইটি পরে চলে এসেছি। আর তাছাড়া এখানে যা কাজ আছে আমার, এখানে এসে আবার চেঞ্জ করতে হতো। তো সেই কারণে আর কি আর চেঞ্জ করিনি, ওটা পরেই চলে এসেছি। আস্তে আস্তে দেখি দিভাই রিজুকে নিয়ে স্কুল থেকে আসছিলো, তো মাঝ রাস্তায় নেমে গেলাম, ওর সাথেই আসলাম গল্প করতে করতে। দেন দেখো, যেই কাজটার জন্য এসেছি মানে মেনলি আর কি এই বাড়িতে, তো সেটা দেখো হয়ে মানে চলেই এসছে সেই সময়টা। আশা করি বুঝতেই পারছো যে আমি এসেছি এখানে ট্যাটু করার জন্য। তো মাঝখানেও প্রায় 2-1বার এসছে দাদা, বাট সেই টাইমটা আর করা হয়নি, কারণ একটু টাকার দরকারও তো ছিল, কারণ আমি করব, তোমার দাদাভাই করবে, তো সেই কারণেই তখন আর করিনি। তো এখন আর কি টাইম মানে এই টাইমটাই আর কি বেছে নিলাম। আর তাছাড়া দাদাকে এর আগে আসতে বলা হয়েছিল, বাট দাদা এক জায়গায় গিয়েছিলেন, দাদা বাড়িতে ছিল না, সেই কারণেই আর কি দাদা একটু লেট করে এসছে, মানে এই 24 তারিখে এসছে। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা 24 তারিখের ভিডিও, আর আমি হচ্ছে ভিডিও পাবলিশ করব তোমাদেরকে 28 তারিখ। আর আমি যখন মানে ভিডিওটা এডিট করছি তখন মানে 27 তারিখ আর কি, বাজে হচ্ছে 11:58, মানে 12টা বাজতে আর কি 2 মিনিট বাকি আছে। তো সেই টাইমটায় আমি রাত্রেবেলা এডিট করছি, আর এই টাইমটা কিন্তু আমার বর ওদিকে শুয়ে শুয়ে টিভি না সরি ফোন দেখছে, ঋষি অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, দেখো এখানে দাদা সব কিছু প্রিন্টগুলো কেটে নিচ্ছিল, মানে এখন যেহেতু আমি করব, তো সেই কারণে আমার হাতে যেটা আর কি যে ডিজাইনটা সিলেক্ট করেছি আমি, তো সেটা আর কি দাদা কেটে নিচ্ছে। তো আর এখানে দাদার সঙ্গে একটা ভাই এসছে, ও আর কি প্রথম এসছে আমাদের এখানে, ও আগে কখনো আসেনি, প্রত্যেকবার দাদা একাই এসছে, এই প্রথমবার ও আসলো আর কি। তো এখানে দাদা সব কিছু রেডি করে নিচ্ছে, একটু একটু তো ভয় লাগছিল, কারণ হাতে কতটা লাগে না লাগে সেই এক্সপিরিয়েন্সটা আমার আছে, বাট একটা নতুন জায়গায় করা হবে, যেই জায়গার এক্সপিরিয়েন্সটা আমার নেই, কতটা কেমন কি লাগবে, তো সেই জায়গার জন্য একটু ভয় করছিল আর কি। আর তাছাড়া হাতের এক্সপিরিয়েন্স আছে ঠিকই, কিন্তু হাতে লাগাটা আমি ঠিক সহ্য করতে পারি না, আমার প্রচুর পেন হয়। তো অনেকটা সাহস করে মুখে মানে বুকে আর কি বল নিয়ে আমি বসেছি করতে মানে ট্যাটুটা। তো জানি না আমি কতক্ষণ থাকতে পারবো। আমার বড়মশাইকে আমি অলরেডি বলেই রেখে দিয়েছি যে আমাকে কিন্তু ধরে রেখে দেবে, নাহলে পাশেই দরজা, আমি কিন্তু পালাবো দৌড়ে। তো যাই হোক, জাস্ট জোকিং। তো মানে শুরু যখন করেছি শেষ তো আমাকে করতেই হবে, কিছু করার নেই। তো দেখো সেই মতো এখানে দাদা স্টিকারটা হাতে লাগিয়ে নিচ্ছে, মানে ছাপটা যেমন তুলবে আর কি, কার্বন কপি যাকে বলতে পারো, তো হাতে ছাপ তুলে নিচ্ছে। তোমরা যারা ট্যাটু করেছো তারা এই প্রসেসিংগুলো খুব ভালো করে জানো, বাট যারা করোনি তাদেরকে আমি জাস্ট একটু ডিটেলসে বলে দিচ্ছি আর কি। তো এখানে দেখো স্টিকার মারার পরে দাদাবার স্টিকারটা তুলেও নিয়েছে, আর এখানে আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কি, গেস করো তো। আবার তাছাড়াও আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ডিজাইনটা আমি সিলেক্ট করেছিলাম, এটা অবশ্যই আমি ইনস্টাগ্রাম থেকে একটা বার করেছিলাম ডিজাইনটা। তো এই যে দেখো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তো এই ডিজাইনটাই আমি করব। ওই জায়গায় লাগবে না।
তোমরা তো শুনতেই পেলে যে প্রথমে মানে শুরু করার আগেই আমি দাদাকে বলছিলাম যে আস্তে আস্তে আস্তে, তো দাদা আস্তে আস্তেই করে দিয়েছে। অবশেষে দেখো আমার সবে এখানে ব্ল্যাক কালার দিয়ে ডিজাইনটা শেষ হলো, এর মধ্যে এখনও কালার দেওয়া হবে। আর আশা করি কি ডিজাইন তোমরা বুঝতেই পারছো, এটা হলো একটা কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ঠাকুরকে আমি মন থেকে ভীষণ মানি। হ্যাঁ, আমি অবশ্যই সব ঠাকুরকেই মানি, কিন্তু কৃষ্ণ ঠাকুরকে আমি মন থেকে সত্যি ভীষণ ভক্তি করি, খুব ভালোবাসি। তো সেই কারণে কৃষ্ণ ঠাকুরটাই আলটিমেটলি আমি সিলেক্ট করেছি। তো দেখো এখানে আমার ফাইনাল লুকটা কীরকম এসছে। তো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। প্রথমে আমি ভেবেছিলাম যে আমি হয়তো দুটোই একসঙ্গে করে উঠে যাব, বাট এখানে দাদা সেট আপ করেছিল যে যারা হাতে করবে তারা ফার্স্ট করে নেবে, দেন অন্য জায়গায় করা হবে। তো এটা হাতের জন্য যা সেট আপ করা হয়েছিল বলে যারা হাতে করবে তারা আগে করে নিচ্ছে। বাট তোমাদের দাদাভাই আর আমার একটা মামা বললো আমরা পরে করব, আগে এদের দুজনকে করে দেওয়া হোক তারপরে। তো এখানে দেখো আমার বান্ধবীটা করছে এখন হাতে, ও হাতে মানে ওর হাতের ডিজাইনটা সিলেক্ট করেছে দুটো, কি বলবো, তিমি মাছ বলতে পারো বা ডলফিন বলতে পারো। তো যাই হোক, তো মানে দুটোই আর কি। তো ওর ডিজাইনটাও আমি তোমাদেরকে মেনশন করে দেবো, ওটা তোমরা দেখে নিও। তো ডিজাইনটাও কেমন লাগছে না লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো এই যে তোমাদেরকে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। হ্যাঁ, ওর পুরো রেজাল্ট মানে ফাইনাল রেজাল্টটা ওর আমি মানে ভালো করে দেখানো হয়নি, আমি সেই টাইমে ছিলাম না ঘরে, যার জন্য আমার তোলা হয়নি। তো আমি অন্য সময় চেষ্টা করব তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। তো আমার যেমন লাগছিল, ও কিন্তু চুপচাপ বসেছিল। ও মানে ওর একটু সহ্য ক্ষমতা একটু বেশি, বাট আমার একটু কমই বলতে পারো, যার জন্য আমি একটু ছটফট করছিলাম। তো লাস্টে যখন আমার লাগছিল তখন একটা মানে হেডফোন কানে নিয়ে চুপচাপ ফুল স্পিডে আর কি গান চালিয়ে আমি শুনছিলাম পুরো ফুল ভলিউম দিয়ে। তো যাই হোক, মানে একটু পেনটা আর কি কম ফিল হবে এরকম আর কি। তো যাই হোক, তো তারপর দেখো এখন ওর হয়ে যাওয়ার পরে এসছে আবার মানে আমার সময়। আর এখানে তো দাদা ডিজাইনটা প্রথমে এঁকেই নিয়েছে, তারপরে দেখো শুরু হয়ে গেছে এইবার আমার পিঠের ট্যাটুটা। তো এখানে এই ডিজাইনটাও আমার খুব পছন্দের ছিল, অনেক খুঁজে খুঁজে বার করেছি। তো এইটা বলতে পারো একটা পরি টাইপের, মানে বাটারফ্লাইয়ের সাথে একটা মেয়ে আর কি আছে। তো এই ডিজাইনটাও খুব ইউনিক আর খুব বড়। প্রথমে দাদা আমাকে বলছিল যে মিডিলে করতে, পিঠের মিডিল পয়েন্টটাতে, বাট আমি মিডিলে করিনি, আমি সাইডটাতেই করেছি। আর আমার পিঠে এত পরিমাণে লাগছিল যে তোমাদের দাদাভাই আর ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি, ও আমাকে ধরে দাঁড়িয়েছিল। তো তারপর দেখো আমার মানে আমার ট্যাটুটা হয়ে যাওয়ার পরে আমি একটু বাইরে হাওয়া খেতে এসেছিলাম, প্রচুর গরম লাগছিল আর প্রচুর পিঠে জ্বালাও করছিল। তো সেই কারণে একটু দিভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে বাইরের দিকে চলে এসেছিলাম। খালি পায়ে হাঁটা ভালো। তো আমরা যখন হেঁটে হেঁটে ঘরে গেছি, মানে একটু রাস্তা হাঁটার পর ঘরে গেছি, তখন দেখি এই যে তোমাদের দাদাভাইয়ের অলরেডি শুরু করে দিয়েছে। ওটা মানে দাদা বাড়ি থেকে রেডি করে আনিনি, প্রিন্ট করে আনিনি, যার জন্য ওটা দাদা হাতে এঁকে এঁকেই আর কি করেছে। তো এখানে একটু একটু করে দাদা আঁকছিল হাতে, তারপর আবার ডিজাইনটা করছিল, তারপর আবার মানে এঁকে নিচ্ছিল। তো এখানে দেখো ডিজাইনটা প্রপারলি আমারই সিলেক্ট করা। আর এখানে দেখো আমার বড়মশাই মানে লিখেছে যে আমার যে ভালো নাম, সেটা অনেকেই তোমরা জানো না, আমার ভালো নাম হলো প্রিয়া, যেটা আর কি আমার বার্থ সার্টিফিকেটে রয়েছে, বার্থ সার্টিফিকেট তারপর রেশন কার্ড এগুলোতে রয়েছে। তো দেখো আলটিমেটলি হয়ে গেছে, আর ফাইনাল রেজাল্টটা ঠিক এই রকম এসছে। আর এখানে এই নামটার জায়গায় আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ঋষির একটা ছবি দিতে, বাট ও বলেছিল ছবি দিলে দুজনের দেবে আর না হলে একজনেরই নাম লিখবে। তো আমারই নাম লিখেছে। আর এই দেখো এই ডিজাইনটা আমি সিলেক্ট করেছি, ডিজাইনটা একটু চেঞ্জেস করা হয়েছে। তো যাই হোক, তো তারপর দেখো ট্যাটু সব কিছু কমপ্লিট করার পর বাড়িতে এসেছিলাম। আর আমরা বাড়িতে আসার পরে কিন্তু দাদা চলে যায়নি, দাদা মানে কাজ করছিল ওখানে, আমার মামা একটা করার ছিল, তো ও দাদা করছিল, প্রায় বাড়িতে গেছে প্রায় 1টার দিকে
ঋষিকে। তো যাই হোক, তো দেখো তারপর বাড়িতে আসার পরে এখানে হচ্ছে তোমাদের দাদাভাই মানে ঋষির জন্য একটা হাতের বালা এনেছিল, কারণ ওর হাতের বালাগুলো না খুব সরু হয়ে গেছিলো আর ও না বারবার মানে বেঁকিয়ে ফেলছিল আর কি বালাগুলো। তো সেই কারণে ও আবার নতুন দুটো বালা নিয়ে এসছে হাতের। তো আমি সেগুলো ওকে পরিয়ে দিছিলাম আর ওর হাতটা দেখো এখন খালি হয়ে আছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, ট্যাটুটা করার পর কিন্তু আমার প্রচুর অসুবিধা হচ্ছিলো, মানে শুতে, তারপরে হাতটা ঠিকঠাক রাখতে পারছিলাম না। তো সেই কারণে হচ্ছে আমি দেখো ডান হাতের চুড়িগুলো খুলে রেখেছি, বিকজ আমার হাতে প্রচুর ব্যথা করছিল। আর ওখানে যখন মানে শাখাটা আটকে যাচ্ছিলো না, তখন প্রচুর জ্বালা করছিল, যার জন্য আমি আর কি চুড়িগুলো খুলে রেখেছি। ট্যাটু করার সময় দাদা বলেছিল চুড়িগুলো খুলতে, বাট তখন খুলতে গিয়ে একটা ভেঙে গেছিলো বলে দাদা বললো ঠিক আছে আমি এর ওপরেই করে দিচ্ছি, খুলতে হবে না। তো বাড়িতে এসে আমি চেষ্টা করেছিলাম একা একা খোলার, তো তখন সেই কারণে আর কি আমি খুলে রেখেছি। তো মানে ট্যাটুটা পুরো প্লেন হয়ে যাবে, তারপরে আর আবার আমি মানে চুড়িটা পরবো। তো যাই হোক, এখানে দেখো ঋষিকে আমি বালা দুটো পরিয়ে দিচ্ছি। তো ঋষির হাত দুটো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও। অবশ্যই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার সঙ্গে থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর কার কোন ট্যাটু ডিজাইনটা ভালো লেগেছে তারা অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে। তো আজকের মতো এখানেই টাটা জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। দেখো ঋষির ফাইনাল হাতের রেজাল্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত মিষ্টি লাগছে। তো চলো এখানেই শেষ করছি ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।